নদীর ভয়ানক ভাঙনে অবশেষে আমাদের বাড়িটাও ভাঙতে শুরু করলাম। আর কোনো কিছু করার নেই, কোনো উপায় নেই আমাদের কাছে। বাড়ি ভাঙা ছাড়া আর কোনো কিছু উপায় আমাদের হাতে আর নেই। তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এখন বর্তমানে আমি মনিরামটোলা গ্রামে আছি। আর এই নদী ভাঙনের জন্য গ্রামের অবস্থা কতটা খারাপ, মানুষজনের অবস্থা কতটা খারাপ, বাড়ি ঘরের অবস্থা কতটা খারাপ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে আমি তোমাদের এই দিকটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার বাড়ি। এই কোণাটা থেকে শুরু ছিল। আর এইদিকে দেখো একটু, আর এইদিকে দেখো, এই পুরো কিন্তু বাড়ি ভেঙে নিয়েছি। আর ওইদিকে দেখো, ওইদিকে আমার বাবা এখন বাড়ি ভাঙছে। এত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু ভেঙে নিলাম নদীর কারণে। আর আমার পাশে দেখো, এই বাড়িটা দেখো, এদিকে একটু কাছে এসে দেখাও। এই বাড়িটার ছাদটাও কিন্তু ভেঙে নিয়েছে। কত সুন্দর বাড়ি ছিল। আর রডগুলো একদম কোনো কিছু হয়নি, খুব মানে সুন্দর হয়ে আছে। শুধু শুধু নদীর কারণে ভাঙতে হচ্ছে। আরও আমি তোমাদের পুরো গ্রামটার অবস্থা দেখাচ্ছি কতটা খারাপ। নদীর কারণে সবাই কিন্তু বাড়িঘর ভাঙছে। গ্রামটা আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি, তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের মনিরামটোলা গ্রামের সমস্ত মানুষ কিন্তু বাড়িঘর ভাঙা শুরু করে দিয়েছে। আর না ভাঙা ছাড়া কোনো উপায় আমি আর দেখতে পাচ্ছি না, কারণ নদী প্রত্যেক দিন ভাঙছে আর ভয়ানক ভাঙছে। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির, খুব পুরাতন মন্দির। সেটাও হয়তো আমাদের মাঝে আর থাকবে না। আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, সেই স্কুলটা হয়তো এবার নদীতে বিলীন হয়ে যাবে। আজ নদীর রৌদ্র রূপ দেখে আমার চোখে জল। এই নদী আমাদের জীবন, আমাদের সম্পদ। আবার এই নদী আজ আমাদের সর্বনাশের কারণ হয়ে গেল। চোখের সামনে ভেঙে গেল আমার বহু বছরের স্বপ্ন, আমার প্রাণের বাড়ি। আমার বাড়িটা নদীর গ্রাসে চলে গেল। আমি একা নয়, আমার গ্রামের প্রায় সব পরিবার আজ একই দুর্ভাগ্যের শিকার। গ্রামের পর গ্রাম আজ বিলীন হয়ে যাচ্ছে। আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা সবই আজ নদীর তলে তলিয়ে যাচ্ছে। আমরা আমাদের জন্মভিটে ছেড়ে চলে যাচ্ছি। এই শোক গাথা হয়তো কেউ বুঝবে না। আমরা শুধু এটুকু জানি, এই ক্ষতিপূরণ করার মতো কিছু নেই। নদীর ধারে গড়ে উঠেছে কত বাড়ি, কত স্বপ্ন, আর সবই ভেঙে যাচ্ছে। নদী শুধু আমাদের বাড়ি ভাঙছে না, ভাঙছে আমাদের মন, আমাদের আশা। এই অসহায়তা আর অনিশ্চয়তা আমাদের জীবনে এক নতুন অধ্যায়। আমরা সবাই আজ শুধু এইটুকু চাই, যেন এই ধ্বংসলীলা বন্ধ হোক। আজ আমি আমার নিজের বাড়ি ভেঙে দিলাম। হ্যাঁ, এই হাতে যেটা দিয়ে দেওয়াল তুলেছিলাম, এখন সেই দেওয়াল গুঁড়িয়ে দিলাম। কারণ গঙ্গা নদী আর সময় দেয়নি। যে উঠোনে শৈশবের খেলাধুলা, যে বারান্দায় মা দাঁড়িয়ে ডাকতেন, আর সেই সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে নদীর গর্জনের জন্য। শুধু আমি নয়, আমরা গ্রামের সবাই বাড়ি ভাঙছি। কেউ গৃহস্থলীর জিনিস বস্তায় ভরে নিয়ে যাচ্ছে, কেউ কান্না চাপতে পারছে না, আবার কেউ চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছে, যেন স্বপ্ন ভেঙে যাওয়ার চোখে সব শুকিয়ে গেছে। শিব মন্দিরের ঘণ্টা এখনো বাজছে, কিন্তু ঘণ্টা ধ্বনির ভেতরে লুকিয়ে আছে এক হাহাকার। গ্রামটা, প্রতিটা গাছ, প্রতিটা ইট, প্রতিটা মানুষের চোখে আজ শুধু হারানো গল্প আর চোখে জল। সরকারি লোক আসছে, নেতামাথারা আসছে আর দেখে চলে যাচ্ছে, কোনো রকম কাজ করছে না। যাদের বাড়ি পড়ে গেল তাদেরও কোনো রকম সাহায্য করছে না। এই ভিডিওটা শুধু ভাঙনের নয়, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন, যেদিন আমি নিজের হাতে নিজের ঘর মাটির সাথে মিশিয়ে দিলাম। যদি এই কষ্ট তোমার হৃদয় ছুঁয়ে যায়, শেয়ার করো, যেন সবাই জানে এই গ্রাম হারিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই কষ্টকর ঘটনা তোমাদের যদি হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটা শেয়ার করবেন।